এই ভালোবাসা দিবসের একটা স্পেশাল রেসিপি হতে পারে এই যে বোম্বাই মরিচ একদম কুচি 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 করে কেটে তারপর সুন্দর করে এরকম মুরগির মাংস, তারপর ছোট ছোট আলু মটরশুঁটি ভিতরে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে একটা কোণের মতো বানিয়ে তার ভিতর ঢুকিয়ে একদম দুই সাইড দিয়ে লাগিয়ে দেন। আর ডুবো তেলে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিন, একদম মচমচা করে। আর তারপর পরিবেশন করে হাজবেন্ডের সামনে দিন। আহা হা হা, ভালোবাসা দিবসে এর থেকে সুন্দর গিফট কিন্তু আর হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের মিনি সিঙ্গারা। আপনাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আমার কাছে তো স্পেশালি অনেক বেশি পছন্দের। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর কাপটা একটু বড়ই ছিল। তারপর এখানে ময়দাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো লবণ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালো জিরা আর লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর 1 টেবিল আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি করতে হবে। সিঙ্গারার ডোটা কিন্তু তুলনামূলকভাবে শক্ত হয়, আর ডোটা ঠিক এরকম ভাবে তৈরি করতে হবে। একটু তেল দিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি নাগামরিচ বলেন বা বোম্বাই মরিচ বলেন এটা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি। একদম সুন্দর করে কুচি করতে হবে। তারপর এটা অন্য সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি পুরটা তৈরি করার জন্য এখানে তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটা রসুনটা দিতে পারেন, আমি একটু আস্ত দিয়ে দিচ্ছি। আর এখানে মুরগির মাংস কিউব করে ছোট ছোট কিউব করে কাটা, সেটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আলুটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি, আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর তেলের উপরে আমি ভালো করে ভেজে নেওয়ার জন্য আলুটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরো একটা ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করব, সেটা মটরশুঁটি। এটা দিলে কিন্তু অনেকটা টেস্টটা বেড়ে যায়, এজন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, আপনারা কিন্তু শুধু আলু দিয়েও পুরটা তৈরি করতে পারেন। খাবো যেহেতু তাহলে একটু মজা করে খাই, তাই না? ব্যাপারটা ঠিক সেরকম। এজন্য আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আর গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার স্পেশাল একটা গরম মশলা বাসায় বানানো ছিল, সেটা 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে টেলে নেওয়া জিরের গুঁড়ো ছিল 1/2 চামচ আমি দিয়েছি, আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো করে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভিডিওটা যেহেতু একটু রাত্রে করা, কালারটা ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পারিনি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, বলা যায় 1/2 কাপের মতো পানি এখানে আমি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আলু একদম ছোট ছোট করে কিউব করে কাটা, সেহেতু এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না। এখন দিয়ে দিচ্ছি আমার মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ। আমাদের বরিশালের একটা জায়গায় এই ছোট ছোট সিঙ্গারাগুলো তৈরি করা হয়, আর অনেক বেশি ফেমাস। মানে এতটা মজা হয় আমি কিন্তু জানতাম না। আমি কিন্তু তাহসান ভাইয়ের বউ যে খেয়েছে, রোজা আপু, তার থেকে দেখে পরের বার যখন আমি বরিশালে গিয়েছি তখন কিন্তু সিঙ্গারাটা ট্রাই করেছিলাম। আসলে অনেক বেশি মজা ছিল। 30 মিনিট রেস্টে রাখার পর আমি চলে আসলাম, আর এই ডোটাকে এখন 2টা ভাগ করে নিব। যেহেতু আমি ছোট ছোট সিঙ্গারা তৈরি করব, তাহলে আমার একটু সহজ হবে। হাত দিয়ে এরকম একটু বলিয়ে নিচ্ছিলাম ছোট ছোট আমি লেজি করার জন্য। কাটার দিয়ে আমি ছোট ছোট লেজি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন, যার যেরকম সুবিধা। একটা ছোট লেজি নিয়ে তারপর আমি এটাকে ভালো করে একটু বেলে নিচ্ছি। এটা বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই। লেজিটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। এখন 2 দিক থেকে মুড়িয়ে আমি একটু ফোল্ড করে একদম গোল কোণের মতো একটা তৈরি করেছি। আর কোণের ভিতর কিন্তু আমি যেই পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর তারপর এখান থেকে একটু চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি। মুখটা যাতে ভালোভাবে সিল হয় এজন্য হালকা একটু পানি এখানে দিয়ে অপর সাইডে এভাবে ভাঁজ করে দিচ্ছি। তাহলেই কিন্তু সিঙ্গারা একদম রেডি। সিঙ্গারার ভাঁজটা কিন্তু এভাবেই দিতে হয়। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন পারফেক্ট একটা সিঙ্গারা তৈরি করে ফেললাম। একই প্রসেসে সব সিঙ্গারাগুলো আমি তৈরি করেছি, আর একদম ছোট ছোট ছিল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। সিঙ্গারা ভাজার সময় অনেক বেশি গরম করা যাবে না, এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে সিঙ্গারাটা খেতে অনেক বেশি খাস্তা হবে।
আবারও বলছি, অনেক বেশি গরম তেলে ভাজলে কিন্তু সিঙ্গারার গায়ে ফুসকুড়ি ফুসকুড়ির মতো উঠে যাবে, তখন সিঙ্গারার লুকটা একদমই নষ্ট হয়ে যাবে। পারফেক্ট যে একটা সিঙ্গারার লুক সেটা কখনোই আসবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো ভাজতে হবে। এক একটা সিঙ্গারা কতটা পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখুন, একদম দোকানের সিঙ্গারার মতো হয়েছে কিন্তু, তাই না? পরিবেশন করে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর যেহেতু নাগা দিয়ে তৈরি করেছি সেজন্য এখানে দিয়ে দিয়েছি। আর এটা ছিল আসল লুক। ওই সময় আসলে লাইটটা অফ করা ছিল বিদায় কালারটা ঠিকঠাক আসেনি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা কতটা ইয়ামি আর লেয়ার হয়েছে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।